আমরা নির্ধারিত স্থানে লোকজন নামাইতে পারতেছি না, যার কারণে আমাদের প্যাসেঞ্জার নাই, আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। যার জন্য আজকে গত 6 তারিখ থেকে আজকে পর্যন্ত আমাদের গাড়ি চলাচল বন্ধ আছে এবং আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়কে মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছি এবং আগামীকালকে থেকে জেলা প্রশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনার সাপেক্ষে আমরা গাড়ি চলাচল স্বাভাবিক করব। আমাদের দাবি, গত 6 তারিখে জেলা প্রশাসন কর্তৃক মৌখিকভাবে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছিল, এই দিক নির্দেশনা যাতে শিথিল করে এটাই আমাদের দাবি। 3 জন করে যাত্রী নেওয়া এবং তালুকদার থেকে শুরু করে ইলিশা ফেরিঘাট পর্যন্ত আমাদের যাতে যাত্রী না নিতে পারি, আমাদের স্টেশনটা তালুকদার পর্যন্ত করা হয়েছিল। আমাদের দাবি, আমরা ভোলা থেকে দক্ষিণাঞ্চল থেকে একদম ইলিশা ফেরিঘাট পর্যন্ত গাড়ি চলাচল করা, এটাই আমাদের দাবি ছিল। আমাদের প্রতিবন্ধকতা ছিল জেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে মৌখিকভাবে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিচ্ছিল, এটাই ছিল আমাদের প্রতিবন্ধক। এখন এই মৌখিক সিদ্ধান্তটা শিথিল করলেই আমাদের দাবি পূরণ হয়ে যাবে। দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, এইটা মানলে আমরা ক্ষতিগ্রস্ত। চালকরা তাদের জমা উঠাতে পারবে না, মালিকরা তাদের জমা পাবে না, সংসার চলবে না। এই অবস্থায় কোনো যাত্রী আমাদের গাড়িতে উঠবে না যদি আমরা ঘাট পর্যন্ত না যেতে পারি, রিক্সা ঘাট পর্যন্ত না যেতে পারি, কোনো যাত্রী আমাদের গাড়িতে উঠে না। রাস্তাঘাটে সিএনজি চালাইতে পারে না, তাদেরকে যে রাস্তা দেওয়া হয়েছে এর ভিতরে সিএনজি চালালে তাদের পোষে না। সাধু ভাইয়েরা, আমরা আজকে জেলা শ্রমিক দলের পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব, আপনি যে রায়টি দিয়েছেন এই রায়টি আমাদের এখানে আজকে যে সমস্ত শ্রমিক ভাইরা আছে মানবিক কারণে শ্রমিক কল্যাণে আপনি এই রায়টিকে পুনর্বিবেচনা করার জন্য আমরা জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। শ্রমিক দলের নেতৃবৃন্দ, শ্রমিক ভাইয়েরা শান্তশিষ্ট ভাবে তাদের জীবনযাপন করে, কিন্তু শ্রমিকদেরকে যদি উত্তেজিত করেন তাহলে পরিণতি ভালো হয় না। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি অত্যন্ত সুন্দর একটি জায়গা, এই জায়গাটি সুন্দর হয়েছে আমার শ্রমিক ভাইয়ের হাত